নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুলেন্স সিলিন্ডার বিস্ফোরণ, ড্রাইভার ও পথচারী আহত। মেহেদী হাসান অপূর্ব, সময় নিউজ ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে হাসপাতাল প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী আনার জন্য একটি অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া হাসপাতালের সামনে পৌঁছায়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। এ সময় গাড়ি চালক গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রমহিলা আহত হন। তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই হাসপাতালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও সিলিন্ডার বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটা এখানে ছিল, ড্রাইভার আইসা গাড়িটা ওইখানে লাগাইছে রুগী উঠানোর জন্য। ঠিক আছে, রুগী এখনো উঠায় নাই। ঠিক আছে, এর ভিতরে শাটার দরজাটা খুলছে আর আগুন বাস্ট হয়ে গেছে। এখন কিসের তো হয়েছে, কিভাবে হয়েছে আমি নিজেও এখনো জানি না। ড্রাইভারের শুধু হাতটা একটু পুড়ে আছে, আর কিছু হয়নি। আর কেউর কোনো আলহামদুলিল্লাহ ক্ষতি হয়নি। ড্রাইভার ঢাকা মেডিকেল নিয়ে গেছে। ড্রাইভার নাম হইল বিজয়। বাসা আমার সাথেই থাকে। আমার বাসা জল্লারপাড়। আমি ইকবাল, আমি বললাম না আমার নাম ইকবাল খান। এই আমার গাড়ি এটাই, একটাই গাড়ি।